চুলাতে একটা রান্নার প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, লবণ হলুদ দিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, রসুন পেস্ট দিয়ে দিয়েছি, পেঁয়াজ পেস্ট, সরিষা পেস্ট, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব ভালো করে মশলার সাথে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিলাম। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে তরকারিটা। খাওয়ার জন্য একদম রেডি। এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে।